সুপ্রভাত বন্ধুরা, আজ 23 সেপ্টেম্বর 2024 সোমবার। আনন্দবাজার পত্রিকার কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমি গৌতম। নিম্নমানের ওষুধ, আরজি করের নিম্নমানের ওষুধ নিয়ে গত দুদিন ধরেই লেখাটা বেরোচ্ছিল। আজকেও একটি প্রতিবেদন বেরিয়েছে যে আরজি করে যে ওষুধগুলো দেওয়া হতো এবং যেটা নিয়ে সম্ভবত নির্যাতিতা সরব হয়েছিলেন সেগুলো খুব নিম্নমানের ছিল। বন্যার পরিস্থিতি খুব জটিল এবং দুদিন আগেও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এটা ম্যানমেড বন্যা বলে, এবং এর ক্ষোভেই এবং এর প্রতিবাদে ডিবিসি কমিটি থেকে রাজ্যের যে প্রতিনিধি উনি পদত্যাগ করেন গতকালই। দেখা যাক বন্যা কী অবস্থা থাকে। গো ব্যাক স্লোগান উঠল বৈঠকে। গতকাল আইএমের বৈঠক ছিল, সেখানে গো ব্যাক স্লোগান উঠল তিনজন অভিজ্ঞ এবং বিরূপক্ষ ঘনিষ্ঠ ডাক্তারদের বিরুদ্ধে। পাকিস্তান, বাংলাদেশ এবং রাজনীতি নিয়ে বিদেশি শক্তির ভূমিকা, একটা আর্টিকেল বেরিয়েছে মোহিত রায়ের লেখা, এবং সেই ভয়ঙ্কর ছবি 5ই আগস্ট শেখ হাসিনার বাড়ি দখল, তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি আমরা জানি। অধীর চৌধুরীর বিদায়, গতকাল অফিসিয়ালি অধীর চৌধুরীর বিদায় হয়ে গেল এবং শুভঙ্কর সরকার উনি দায়িত্ব নিলেন প্রদেশ কংগ্রেসের। জুনিয়র ডাক্তাররা, প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা গতকাল পাঁশকুড়া গেছিলেন বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে। ঢাকা নিয়ে উদ্বিগ্ন দিল্লি, বাইডেনকে বার্তা মোদির। এই প্রথম বোধহয় আমি ঢাকা নিয়ে কোনো কথা প্রধানমন্ত্রীর তরফে শুনলাম, এবং আরও উচিত আরও কথা বলা। ভারতে ইলিশ পাঠানো বন্ধ, আইনি নোটিশ করে তারা বন্ধ করতে চাইছে। বলছে 5 লক্ষ টন ইলিশ ধরা, তার মধ্যে 3000 মেট্রিক টন পাঠানো হবে, তাতেই এরা পাগল হয়ে গেছে। দিশানায়কে আস্থা শ্রীলঙ্কার, গ্রিসের পর আবার একটি কমিউনিস্ট পার্টি শ্রীলঙ্কায় ক্ষমতায় এলেন। চার্জ বসলে ইউপিআই থেকে 75% গ্রাহক কমে যাবে, খুব সম্ভবত চার্জ বসতে চলেছে। এটি একটি ভালো খবর। সুন্দরবনের একটি সংস্থার পাশেই বিরাট কোহলি দাঁড়ালেন। 14 সেপ্টেম্বর চেন্নাইয়ে তারা বৈঠক করেন এবং বিরাট নিজের টুপি এবং জার্সি তাদের হাতে তুলে দেন। ঘূর্ণিতেই চেন্নাই জয়, আর স্বাভাবিক ঘূর্ণি হবেই চেন্নাই, আর স্পিন এটা তো সমর্থক। অশ্বিন 6 উইকেট নিয়েছেন গতকাল। বাংলাদেশকে আমরা দুর্মুষ করতে পেরেছি। দাবা অলিম্পিয়াডে প্রথম জোড়া সোনা ভারতের ইতিহাস। গুকেশ ও দিব্যা দুজনেই গতকাল সোনা পেয়েছেন। ধন্যবাদ।